ইহসানুল করিম মিডিয়া অ্যাওয়ার্ড ফর মিডিয়া এক্সেলেন্স পেয়েছেন বর্ষিয়ান সাংবাদিক আফসান চৌধুরী। ইন্ডিয়ান ইনস্টিটিউট অব মাস কমিউনিকেশন অ্যালামনাই অ্যাসোসিয়েশন বাংলাদেশের এই অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে ফরিদ হোসেনকে সভাপতি ও আঙ্গুর নাহার মন্টিকে সাধারণ সম্পাদক করে সংগঠনের ১৩ সদস্যের কমিটি করা হয়। আইআইএমসির প্রথম বৃত্তিধারী বাংলাদেশি ও সংগঠনটির সাবেক সভাপতি স্মরণে প্রতি বছর এই অ্যাওয়ার্ড দেয়া হবে। ইফতেখার উদ্দিনের রিপোর্ট। আমাদের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সাবেক প্রেস সচিব ও ইন্ডিয়ান ইনস্টিটিউট অব মাস কমিউনিকেশন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি ইহসানুল করিম স্মরণে প্রথমবার অ্যাওয়ার্ড দিয়েছে আইআইএমসি। ইহসানুল করিম অ্যাওয়ার্ড ফর মিডিয়া এক্সেলেন্স পেয়ে অভিব্যক্তি জানান বর্ষিয়ান সাংবাদিক আফসান চৌধুরী। আপনি যদি মনে করেন যে আপনি যেই কথাগুলো বলতে চান সেই কথাগুলো বলতে পারবেন এবং বলার সুযোগ আছে, তাহলে দ্যাট ইজ এনাফ। ইভেন এজ এ বিবিসি করেসপন্ডেন্ট আমার মনে হয় আমরাও সেন্সার্ড হয়েছি, কিন্তু আমরা সেন্সার ঢাকায় বাংলাদেশে বসে হতাম না, আমাদের লন্ডনে সেন্সারিংটা করতো। এরকম প্রচুর ঘটনা ঘটছে। ওটা এই বাস্তবতা নিয়ে থাকতে হবে। ধন্যবাদ। হেলাল ভাই কত ঘনিষ্ঠ ছিল আমার সেটা আর আমি বলছি না। মুক্ত গণমাধ্যম প্রতিষ্ঠায় আইআইএমসির ভূমিকার প্রশংসা করেন সাংবাদিক নেতারা। আমাদের সাংবাদিকরা যখন সেখানে প্রশিক্ষণ নিতে যায়, বিভিন্ন দেশের সাংবাদিকরা যায়, আমরা কেন সেই অবস্থাটা তৈরি করতে পারি না যে তারাও আমাদের এখানে আসবে? বিভিন্ন দেশের সাংবাদিকরাও বাংলাদেশে প্রশিক্ষণ নিতে আসবে। আমাদের সেই অবকাঠামো কিন্তু আছে। আমাদের প্রেস ইনস্টিটিউট আছে, আমাদের নিমকো আছে, যেখানে প্রশিক্ষণের কাজই তারা প্রশিক্ষণ দেন। আমাদের প্রেস ইনস্টিটিউটে জার্নালিজমের ডিপ্লোমা আছে, নানান রকমের প্রোগ্রাম হচ্ছে। আমি এখান থেকে আপনাদেরকে বলতে চাই, আশ্বস্ত করতে চাই যে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব। জলবায়ুর নেতিবাচক পরিবর্তন মোকাবেলায় বাংলাদেশ ও ভারতের সম্পর্ক আইআইএমসির মাধ্যমে আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি। আমরা যখন ইন্দো প্যাসিফিক নিয়ে কথা বলি, এই বে অফ বেঙ্গলের গুরুত্বটা কিন্তু চলে আসে। তো সেখানে অনেক জিওপলিটিক্যাল বিষয় আছে। আমি মনে করি আমরা যখন আগামী দিনে ভারত বাংলাদেশ সম্পর্কের দিকে তাকাবো, এবং এটার উদ্দেশ্যটা হচ্ছে এটাকে একটা ইরিভার্সিবল ট্র্যাজেক্টরিতে নিয়ে যাওয়া, যেন কোন দল বা কে ক্ষমতায় থাকলো এটার উপর যেন এটা নির্ভর না করে। অনুষ্ঠানে ইন্ডিয়ান ইনস্টিটিউট অব মাস কমিউনিকেশন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক জাহিদ নেওয়াজ খান সহসভাপতি নির্বাচিত হয়েছেন। আগে আমরা রিপোর্টগুলো দিয়েছি। ইফতেখার উদ্দিন, চ্যানেল আই, ঢাকা।